আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আল্লাহ আবার বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্র কি নস্যাৎ করে দেই নাই? তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের প্রতি সমুদ্র হইতে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের প্রতি আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ওই আবাবিল পাখিগুলো তাদের প্রতি ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পাথরের কারণে আমি তাদেরকে এমনভাবে করেছিলাম, প্রাণীগুলা ঘাস খাওয়ার পরে যে ঘাস বর্জ্যে যেভাবে পরিণত হয়, আবরাহার বিশাল বাহিনীকে ওইভাবে বর্জ্যে পরিণত করে দিয়েছিলাম। এই স্থানের নাম হচ্ছে ওয়াদি মুহাসসাব। এজন্য হাজী সাহেবরা সেখানে অবস্থান করেন না। ভুল ক্রমে যদি কেউ সেখানে চলে যান তাহলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করতে হয়। সেখানে আল্লাহর গজব নাযিল হয়েছিল। আবরাহা পলায়ন করে সানা পর্যন্ত, ইয়ামেনের সানা পর্যন্ত গিয়েছিল। সেখানে যাওয়া পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, আঙ্গুলগুলো, পাগুলো একটি একটি অঙ্গ ঝরে পড়ে গিয়েছিল। সেখানে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত গজবের আলোচনা শোনানোর পরেই হঠাৎ করে তার হৃদয় ফেটে সেখানেই তার ইন্তেকাল হয়েছে। এখানে গেলে সর্বোচ্চ আদব রক্ষা করতে হয়, সর্বোচ্চ আদবের সাথে তোয়াফ করতে হয়। মাতাফের মধ্যে 70 জন নবী এবং রাসূলের কবর শরীফ রয়েছে। কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। এই হরমের চতুর্দিকে যে পরিমাণ সীমা রয়েছে, এখানে যারাই প্রবেশ করবেন তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। যাদের প্রতি হজ ফরজ হয়ে যায় তাড়াতাড়ি করে হজ আদায় করো, কারণ কিয়ামতের আগে আল্লাহ এই গড়কে উঠিয়ে নিবেন। এই গড়কে উঠানোর আগেই তোমরা এই গড়ের তাওয়াফ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم سیدنا مولانا محمد وعلى آله مولانا راہ جنت میں ہمیں جب روک لے کر روبیا ساتھ اپنی امتوں کے لے بلا لینا مجھے اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا یا مالکی کن شفیعی فی فاقتی انی فقیر فی الورى لغناک اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا محترم معزز حاضرین মুসল্লিয়ান কেরাম ওলামায়ে আযম মুরব্বিয়ান কেরাম যুবক ভাইগণ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত অতিক্রম করে ততদূর পর্যন্ত সম্মানিত সামিঈন আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মানবকুলে সৃষ্টি দিয়ে সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠতম বানিয়ে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করে আজকের মাহে জিলকদের চতুর্থ জুমা এই চতুর্থ জুমার দিনে পবিত্র দিনে রহমত এবং বরকত লাভের দিনে মাগফিরাত লাভের দিনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মরদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা হইতে আমাদেরকে হেফাজত করে যে মহান রব্বুল ইজ্জত আজানের সাথে সাথেই তারই একটি মকবুল ঘর ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ কুলাউড়া এই মকবুল ঘরে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আদায়ের লক্ষ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করলেন সুস্থ রাখলেন তার দিকে রুজু করলেন তার ঘরে হাজির করলেন সর্বোপরি এমন একটি মুহূর্তে এমন একটি সময়ে আমাদেরকে তার ঘরে হাজির করেছেন যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত গোলাম এবং বান্দিগণ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির দিকে রওনা হচ্ছেন, কেহ কেউ হাজিরও হয়েছেন। এই মতবরুক একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে অবস্থানের তৌফিক দিয়েছেন। এজন্য রাব্বুল আলামিনের সমগ্র নিয়ামতকে স্মরণ করে মহান রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমাদের হৃদয়ের গহীন কুঠা থেকে, মণিকুঠা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি এই মাসসমূহে, যে মাস হচ্ছে হারাম মাস, পবিত্র মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, এই মাসসমূহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করি আল্লাহ যেন আমাদেরকেও বারবার তার বাড়ি এবং তার হাবিবের বাড়ি তথা হরমাইন শরীফাইন, পবিত্র দুটি হরম শরীফের জিয়ারত যেন আল্লাহ আমাদেরকেও নসিব করেন। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং বান্দীগণ বৈধ পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, রাব্বুল আলামিন তাদের আশাকে, তাদের চাওয়াকে, তাদের চাহিদাকে, তাদের সওয়ালকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদেরকে তাদের সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন হাসিল করার তৌফিক দিয়ে থাকেন। আমাদের দায়িত্ব হচ্ছে চাওয়ার। আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে জবাব দিব। তোমরা আমার কাছে সওয়াল করো, আমি তোমাদের সওয়ালে সাড়া দান করব। আল্লাহ সেটা বলে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত কিছু চাই, এর মধ্যে অন্যতম চাহিদা যেন হয়, অন্যতম চাওয়া যেন হয় যে আমরা যেন হরমাইন শরীফাইনের মেহমান হতে পারি, আল্লাহর ঘরকে সচক্ষে দেখতে পারি, রুকনে ইয়ামানিতে ধরতে পারি, হজরে আসওয়াদে চুমা দিতে পারি, এরপর আরাফার প্রান্তরে হাজির হতে পারি, মদিনা তৈয়বায় দরবারে রিসালতে হাজির হয়ে আল্লাহর হাবিবের সম্মুখে দাঁড়িয়ে আমরা যেন সালাত এবং সালাম আল্লাহর হাবিবকে বেচতে পারি, দান করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল, যে সূরার বাংলা অর্থ হচ্ছে হাতির সূরা বা হস্তি বাহিনীর সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র বায়তুল্লাহ শরীফকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বায়তুল্লাহ শরীফ, বায়তুল্লাহিল মুকাররমকে আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময়ে সময়ে হেফাজত করেছেন, এখন পর্যন্ত রয়েছেন এবং বিশ্ববাসীর জন্য অন্যতম একটি নিদর্শন, বিশ্ব মুসলমানের জন্য হেদায়েতের আলোকবর্তিকা স্বরূপ এই বায়তুল্লাহ শরীফ এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেখান থেকে পৃথিবীর মানুষের হেদায়েত লাভ করবে, আলো লাভ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের প্রতি সময়ে সময়ে যুগে যুগে পৃথিবীর সব মানুষের হৃদয়ে একটি টান ছিল এবং টান আসে এবং থাকবে। এর কারণ হিসেবে তাফসীরের মধ্যে আছে যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহর এই ঘরের জন্য দোয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নির্দেশ দিয়েছিলেন, আমরা তোমার ঘরকে নির্মাণ করেছি, এই ঘরের প্রতি পৃথিবীর মানুষদের হৃদয়কে আকৃষ্ট করে দাও। আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। অর্থাৎ এই স্থানের প্রতি, ঘরের প্রতি পৃথিবীর মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও, হৃদয়ের মধ্যে আকর্ষণ তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছেন। এজন্য এই ঘর এই পৃথিবীতে স্থাপিত হওয়ার পর থেকেই এখন পর্যন্ত পৃথিবীর মানুষের টান রয়েছে যে আল্লাহর ঘরকে দেখবে, জিয়ারত করবে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অর্থাৎ জন্মের 2 থেকে 2.5 মাস পূর্বের কথা। তখন মাস ছিল মাহে মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেছেন রবিউল আউয়াল মাস। মুহররম মাসের 13 দিন বাকি থাকতেই এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য একজন তখনকার সময়ের পরাক্রমশালী একজন বাদশাহ, তখনকার সময়ের পরাক্রমশালী একজন গভর্নর, তিনি ছিলেন ইয়ামেনের গভর্নর। খ্রিস্টান ধর্মের অনুসারী, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য তিনি বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা মুআজ্জামার অভিমুখে রওনা হয়েছিলেন। এর কারণ ছিল যে তিনি ইয়ামেনের সানা নামক স্থানে বিশাল একটি গির্জা তৈরি করেছিলেন। কিতাবের মধ্যে আছে যে এত বিশাল এবং এত উঁচু একটি গির্জা তৈরি করেছিলেন যে ওই গির্জার দিকে তাকালে মানুষের মাথা হইতে টুপি পড়ে যেত। উচ্চতার কারণে এই গির্জাকে তখনকার মানুষেরা কোল্লাইস বলে নামকরণ করেছিল। আব্রাহার আল আসরাম ওই গির্জা তৈরি করে তিনি, তার ইচ্ছা ছিল যে পৃথিবীর মানুষদেরকে বায়তুল্লাহ শরীফ হইতে মানুষের মুখ ফিরিয়ে পৃথিবীর মানুষ যেন এই গির্জার সেখানে যায়, সেখানে গিয়ে জিয়ারত করে, সেখানে গিয়ে তওয়াফ করে। তিনি ওই গির্জা তৈরি করে আহ্বান করেছেন যে পৃথিবীর মানুষেরা কাবা শরীফ তথা বায়তুল্লাহকে পরিত্যাগ করে আমি অত্যন্ত সুউচ্চ এবং সুন্দর একটি মনোরম একটি গির্জা তৈরি করেছি, তোমরা বায়তুল্লাহর জিয়ারতকে পরিত্যাগ করে আমার এই তৈরির গির্জার তোমরা যেন জিয়ারত করো, তওয়াফ করো। মাহতারাম হাজিরিন, একজন মুসলমান অত্যন্ত রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে রাত্রিবেলা গিয়ে ওই গির্জার ভিতরে মলত্যাগ করেছেন। ঘৃণা করে বাদশাহ আব্রাহা আল আসরাম যখন জানতে পারলেন তার এই গির্জার পবিত্রতা নষ্ট করা হয়েছে, তখন তিনি আরো রাগান্বিত হলেন এবং যখন দেখতে পেলেন যে মানুষেরা বায়তুল্লাহকে পরিত্যাগ না করে তার ওই গির্জার দিকে মানুষেরা মনোনিবেশ করতেছে না, ওই গির্জার তওয়াফের জন্য মানুষেরা আসতেছে না, তখন তিনি ইচ্ছা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল্লাহ শরীফ তথা কাবা শরীফকে তিনি নিশ্চিহ্ন করে দিবেন, ধ্বংস করে দিবেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি সেনাবাহিনী প্রস্তুত করলেন, সৈন্য প্রস্তুত করলেন। তাফসীরের মধ্যে আছে তার বাহিনীতে ছিল 20,000, আরেকটি মতামত রয়েছে 30,000, আরেকটি মতামত 60,000, এবং সঙ্গে ছিল 13টি হাতি। এর মধ্যে মাহমুদ নামক একটি হাতি ছিল, বিশাল একটি হাতি ছিল। 13টি হাতির মধ্যে মাহমুদ নামক সবচেয়ে বড় একটি হাতিকে সম্মুখে রেখে তিনি ইয়ামন থেকে মক্কা মুআজ্জামার দিকে রওনা হয়েছেন, কাবা শরীফকে ধ্বংস করে দিবেন, ভেঙে দিবেন, নস্যাৎ করে দিবেন। ইয়ামেন থেকে রওনা হওয়ার পর 2 স্থানে বাধাপ্রাপ্ত হয়েছেন। তখনকার ইমানদার যুবকেরা তাদের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু তারা পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত মক্কা মুআজ্জামার তায়েফ নামক স্থানেও কিছু ইমানদার সেখানে তাদের প্রতিরোধ করেছেন, তারাও ব্যর্থ হয়েছে। তায়েফ থেকে আসতে আসতে ওয়াদি মুহাসসার নামক স্থানে আসলেন, যে স্থানটি হচ্ছে মিনার কাছাকাছি, একেবারে মিনা প্রান্তরের কাছাকাছি। ওয়াদি মুহাসসার নামক স্থানে আব্রাহা আল আসরাম তার হস্তি বাহিনী এবং বিশাল বাহিনী নিয়ে আগমন করেছেন। উদ্দেশ্য হচ্ছে বায়তুল্লাহ শরীফকে একেবারে গুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সেখানে অবস্থান করে তার বাহিনীর মাধ্যমে প্রথমত মক্কা মুআজ্জামার উট এবং বকরি ভেড়াগুলোকে লুণ্ঠন করালেন এবং একজন বাহক পাঠালেন, একজন মাধ্যম পাঠালেন যে তিনি এই বায়তুল্লাহ শরীফের খাদিম যিনি, তার সাথে কথা বলবেন।
তখন বায়তুল্লাহ শরীফের খাদিম ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। উনি ছিলেন বায়তুল আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের খাদিম ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন। যখন উটগুলো লুণ্ঠন করা হলো এবং বাহকের মাধ্যমে যখন আব্দুল মুত্তালিবের কাছে জানানো হলো যে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আমরা যুদ্ধ করতে চাই না, যদি আপনারা এই নগরী ছেড়ে দেন তাহলে আমরা এই ঘর ধ্বংস করে চলে যাব, আর যদি আপনারা যুদ্ধ করতে চান আমাদের সাথে তাহলে আমরা আপনাদের সাথে যুদ্ধ করে মোকাবিলা করে তারপর ওই ঘরকে ধ্বংস করব। মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, তিনি সেখানে গেলেন। তখনকার মক্কা মুআজ্জামার কিছু যুবক আব্দুল মুত্তালিবকে উৎসাহিত করলেন যে আমরা আল্লাহর ঘরের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, তারপরে আল্লাহর ঘরের ধ্বংস আমরা নিচ্ছুকে দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব পরামর্শ দিলেন যে আব্রাহার বিশাল বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করে আমরা তাদেরকে পরাজিত করা কখনো সম্ভব হবে না, সুতরাং আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করবে। আব্রাহার সঙ্গে যখন আব্দুল মুত্তালিবের দেখা হলো, আব্দুল মুত্তালিব বাদশাহ আবরাহাল আশরাম আব্দুল মুত্তালিবকে দেখি সঙ্গে সঙ্গে তার আসন থেকে উঠে আব্দুল মুত্তালিবকে অত্যন্ত শ্রদ্ধা ভরে সম্মান জানালেন। এরপর আবরাহার বাদশাহ বলেন যে আমি এসেছি এই বায়তুল্লাহ শরীফকে, কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আমি আপনাদের সাথে যুদ্ধ করতে চাই। আব্দুল মুত্তালিব বললেন আপনি এসেছেন যুদ্ধ করার জন্য, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, ঠিক আছে, আমি এসেছি, আপনার বাহিনী আমার 200 উট অপহরণ করে নিয়ে এসেছে, ছিনিয়ে নিয়ে এসেছে, আমি আমার উটগুলো ফেরত নিতে চাই। আব্রাহার বাদশাহ তখন বলেছিল যে আমি মনে করেছিলাম যে আপনি অনুরোধ করবেন এই ঘরকে যেন আমি ধ্বংস না করি, এই ঘরকে যেন আমি না ভাঙ্গি, এই ঘরকে যেন আমি রক্ষা করি, কিন্তু আপনি তো আপনার উটের জন্য আমার কাছে চাইলেন, এই ঘরের জন্য কোনো অনুরোধ করলেন না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জবাব দিয়েছিলেন যে আমি হচ্ছি সাধারণত রাব্বুল ইবিল, উটের মালিক, আর এই ঘরের একজন রব রয়েছেন, আমার দায়িত্ব হচ্ছে আমি উটের মালিক, আমার উট ফিরিয়ে নেওয়া, আর এই ঘরের একজন মালিক রয়েছেন, এই মালিক ইচ্ছা করলে তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধরে যুবকদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বুল আলামিন, আমাদের সামর্থ্য নেই বিশাল এই বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করতে, আমরা জানি যুগে যুগে তোমার ঘরকে তুমি রক্ষা করেছো, আজকের এই দিনেও তোমার ঘরকে তুমি রক্ষা করে তোমার কুদরতকে এই জমিনে তুমি প্রমাণ করে দাও, এবং এই ঘরের সম্মানকে এই জমিনের মধ্যে রক্ষা করে আরো বৃদ্ধি করে দাও। এই বলে দোয়া করলেন। দোয়া করে মক্কার মানুষদেরকে বললেন যে আপনারা নিরাপদ অবস্থানে চলে যান। কিতাবের মধ্যে আছে যে মক্কা নগরীর মানুষেরা গারে হেরা অর্থাৎ জবলে নূরে চলে গেলেন। জবলে নূরে চলে গেলেন, সেখান থেকে তারা অপেক্ষা করতেছেন যে দেখবেন কিভাবে আবরাহার বাহিনী আল্লাহর ঘরের সাথে কি আচরণ করে। তখনও তারা ওদিয়ে মুহাসসারা নামক স্থানে অবস্থানরত। আব্দুল মুত্তালিব সহ সবাই চলে গিয়েছেন পাহাড়ে, এবং তাদের ইলমে ইয়াকিন ছিল, অকাট্য ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর রক্ষা করবে। তাদের বাহিনীর সম্মুখে মাহমুদ নামক যে হাতি ছিল, ওয়াদিয়ে মুহাসসর থেকে যখন মক্কার অভিমুখে যখন হাতিকে চালানো হয়,
হাতির সঙ্গে সঙ্গে মাটিতে বসে যায় আর সম্মুখে কদম দেয় না। আবার যখন ইয়ামেনের দিকে যখন হাতিকে চলার সুযোগ দেওয়া হয় তখন সেদিকে চলতে শুরু করে, অন্যদিকে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে আরেকটি কদমও দেয় না। এইভাবে বারবার হাতিকে তারা আক্রমণ করতেছে, বারবার প্রেসার দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আঘাত করতেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নিদর্শন জারি করলেন। তার কুদরতের, তার ফয়সালা দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বাহিনী দ্বারা সঙ্গে সঙ্গে আবরাহার সমস্ত বাহিনীকে ধ্বংস করে দিলেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? অর্থাৎ আপনি কি দেখেননি? আপনি তখন রূহের জগতে ছিলেন, আপনি পরবর্তীতে জেনেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গড়কে যারা ধ্বংস করার জন্য এসেছিল বিশাল হস্তি বাহিনী নিয়ে, আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছি তা কি আপনি দেখেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছে? এরপর আল্লাহ আবার বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্র কি নস্যাৎ করে দেই নাই? তাদের ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দেই নাই। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ বলেন যে তারমিহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের প্রতি সমুদ্র হইতে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করেছিলেন ছোট্ট ছোট্ট পাখি, যে পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পাথর বহনের ক্ষমতা দিয়েছিলেন। 3টি ছোট্ট ডালের দানার মতো অথবা গমের মতো, তাফসীরের মধ্যে রয়েছে গমের মতো অথবা মসুরি ডালের মতো পাথরের পরি আকার। প্রত্যেকটি পাখি তাদের 2টি পায়ে 2টি আর ঠোঁটের মধ্যে একটি, এইভাবে 3টি ছোট্ট পাথর বহন করে নিয়ে এসেছিল। এই পাখিগুলো আব্রাহার বিশাল বাহিনীর প্রতি বারবার উপরে উড়োউড়ি করে তাদের প্রতি যখনই একটি পাথর ছেড়েছে, যার প্রতি একটি পাথর ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার প্রতি পাথর নিক্ষিপ্ত হয়েছে যার উপরে, তার অবস্থা হয়েছে প্রাণী ঘাস খাওয়ার পরে যাবে, ঘাসগুলোকে চিবিয়ে একেবারে নষ্ট করে দেয়, একেবারে বর্জ্যে যে পরিণত হয়ে যায়। এই ছোট্ট পাথর যাদের উপরে পড়েছে তাদের অবস্থা একেবারে ওই রকম হয়েছে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ তাদের প্রতি আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওই আবাবিল পাখিগুলো তাদের প্রতি ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পাথরের কারণে আমি তাদেরকে এমনভাবে করেছিলাম, প্রাণীগুলা ঘাস খাওয়ার পরে যে ঘাস বর্জ্যে যেভাবে পরিণত হয়, আব্রাহার বিশাল বাহিনীকে ওইভাবে বর্জ্যে পরিণত করে দিয়েছিলাম। ওইভাবেই ঘাস খাওয়ার পরে প্রাণী যেভাবে চিবিয়ে ওইগুলাকে বর্জ্যে যেভাবে পরিণত করে একেবারে মিহি করে দেয়, ওইভাবে আব্রাহার বাহিনীর পরিণতি হয়েছে। এই স্থানের নাম হচ্ছে ওয়াদি মুহাসসার। এজন্য হাজী সাহেবরা সেখানে অবস্থান করেন না। ভুল ক্রমে যদি কেউ সেখানে চলে যান তাহলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করতে হয়। সেখানে আল্লাহর গজব নাযিল হয়েছিল। আব্রাহার বাহিনীর মধ্যে ছুটোছুটি কিতাবের মধ্যে আছে যে যাদের প্রতি
এই পাথর নিক্ষিপ্ত হয়েছিল তাদের এই অবস্থা হয়েছে। আর যাদের প্রতি পাথর নিক্ষিপ্ত হয় নাই, এমনিতেই তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে খসে জ্বরে পড়ে গিয়েছিল। আব্রাহা পলায়ন করে সানা পর্যন্ত, ইয়ামেনের সানা পর্যন্ত গিয়েছিল। সেখানে যাওয়া পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, আঙ্গুলগুলো, পাগুলো, একটি একটি অঙ্গ জ্বরে পড়ে গিয়েছিল। সেখানে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত গজবের আলোচনা শোনানোর পরেই হঠাৎ করে তার হৃদয় ফেটে সেখানেই তার ইন্তেকাল হয়েছে। এজন্য হাজিরিন, আল্লাহর এই যুগে 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 যারা আদব রক্ষা করেছেন, এদেরকে আল্লাহ মান, দুনিয়া আখিরাতে এদেরকে মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আছে যে একজন মহিলা এবং একজন পুরুষ, একজনের নাম ছিল ইসাক, আরেকজনের নাম ছিল নায়লা, আল্লাহর ঘরের তওয়াফে গিয়েছেন। এই দুইজন একজন অন্যজনকে ভালোবাসতেন। এই তওয়াফরত অবস্থায় যখন জনমানবহীন অবস্থান ছিল, তখন তারা মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলেন। আল্লাহ সাথে সাথে এদেরকে পাথরে পরিণত করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল্লাহিল মুকাররম, এই স্থানের প্রতি আল্লাহর সমস্ত বান্দাদের হৃদয়ের আবেগ রয়েছে, টান রয়েছে। এখানে গেলে সর্বোচ্চ আদব রক্ষা করতে হয়, সর্বোচ্চ আদবের সাথে তওয়াফ করতে হয়। মাতাফের মধ্যে 70 জন নবী এবং রাসূলের কবর শরীফ রয়েছে। সেখানে জুতা ছাড়াও তওয়াফ করলেই অত্যন্ত ফজিলতের কাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। এই হরমের চতুর্দিকে যে পরিমাণ সীমা রয়েছে, এখানে যারাই প্রবেশ করবেন তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমাদেরকে বারবার আল্লাহর এই ঘর অলৌকিক, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যাদের প্রতি হজ ফরজ হয়ে যায় তাড়াতাড়ি করে হজ আদায় করো, কারণ কিয়ামতের আগে আল্লাহ এই ঘরকে উঠিয়ে নেবেন। এই ঘরকে উঠানোর আগেই তোমরা এই ঘরের তওয়াফ করো। আল্লাহ যেন বারবার আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারি, ওকুফে আরাফায় যেতে পারি, বারবার মদিনা মুনাওয়ারায় হাজির হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জুড়ে বলুন আমিন।